তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো? আমরাও ভালো আছি। তোমাদের জন্য আজকে শৈলবালা রান্নাঘরে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন পটলের রেসিপিটা কি করে করব। এই যে দেখুন, এইভাবে কাটবো। এই যে আগাম প্রথমে চেঁচে নেবো। আপনারা ছুরি দিয়েও চাঁচতে পারেন, আমি বটিতে চাঁচছি। এই যে মুখগুলো কেটে দেবেন। একটু কচি দেখে পটলটা নেবেন। এই চামচের পেছন দিকটা নেবেন, নিয়ে এই যে চামচের পেছন দিকটা দিয়ে পটলের এই যে দানাগুলো বার করে নেবেন। দানাগুলো দিয়ে একটা রেসিপি হবে। এই যে দেখুন, এইরকম ভাবে করবেন। আগাম পটলটা চেঁচে নেবেন, খোলা ছাড়ালে নিচের দিকটা নরম হয়ে যাবে। যে বন্ধুরা দেখুন, এই যে এরকম ভাবে নেবেন দুদিকটা। এই যে পটলের এই যে এরকম ভাবে কেটে নিয়েছি, আর একটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এইরকম ভাবে গাগুলো চেঁচে নেবেন। এই দেখুন, দানাগুলো রাখবো। এই দানাগুলো দিয়ে আপনাদের একটা রেসিপি দেখাবো। এই যে সব কেটে নিয়ে আবার দেখাবো। একটু হাতে করে ভেঙে নেবেন। এই যে আলু সেদ্ধ নিয়েছি, আলু সেদ্ধগুলো এর সঙ্গে মেখে নেবো। একদম ভালো করে আলু সেদ্ধ দিয়ে এইগুলো মেখে নেবেন। যে কাঁচা লঙ্কা কুচি দিলাম, এই যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজকে কুচি রেখেছি, পেঁয়াজ কুচি দিলাম। যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, যে হলুদ গুঁড়ো দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর নুন দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিলাম। সব এইগুলো দিয়ে একসঙ্গে মেখে, এই যে সব মেখে নিলাম। মেখে নিয়ে এই যে এর ভেতর পুরটা দিয়ে দেবো এরকম করে। একটু চামচ দিয়ে এরকম করে দেবেন। এই যে দেখুন, এই যে চামচটা দিয়ে, চামচের পেছন পিঠটা দিয়ে এরকম ভাবে করে
সাদা তেল দিলাম, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। দেখুন এরকম ভাবে পুর ভরে নিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, এই যে দিলাম। আগামী এই পিঠটা দেবেন, আগামী এই উল্টো পিঠটা দেবেন। আমার ভুল হয়েছে দেয়া। আগে এই পিঠটা দেবেন, যে পুরটা পুর ভরা আছে সেই পিঠটা আগে দেবেন। দেখুন আগাম যে পুরটা যে দিকটায় পুর ভরা আছে ওই দিকটা আগে দেবেন, তারপরে ওই দিকটা হয়ে গেলে তারপরে উল্টো পিঠটা দেবেন। এখন হোক, 10-15 মিনিট লাগবে, আস্তে আস্তে হবে। বন্ধুরা দেখুন এক পিঠ হয়ে গেছে, দেখছেন যে এক পিঠ হয়ে গেছে। এই যে এক পিঠ উল্টে দেবো। পুর দেওয়া থাকবে সেই পিঠটা আগে করে নেবেন, করে নিয়ে তারপরে উল্টো পিঠটা দেবেন। হয়ে গেছে দেখুন, এই যে উল্টো পিঠটা দেখুন, এই যে এইরকম ভাজা হবে। আপনারা যেমন পটল ভাজা খান সেইরকমই হবে। গরম ভাতেতে ভালোই লাগবে খেতে। আপনারা ডাল দিয়ে এরকম গরম ভাতেতে এরকম পটল ভাজা খেয়ে একদিন দেখুন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এইরকম পটলের পুর দিয়ে ভাজবেন, গরম ভাতে খাবেন, ভালো লাগবে। শৈলবালা রান্নাঘর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। নমস্কার।